কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা তৈরি করতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সের ব্যবহারটি জানতে হবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ কাজটা করবে, কতক্ষণ পড়বে, কতক্ষণ খেলবে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করব। হাউ লং উইল ইউ, তারপর এখানে প্লে এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ করবে, হাউ লং উইল ইউ ডু, তুমি কতক্ষণ করবে, তুমি কতক্ষণ পড়বে। হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ লিখবে, হাউ লং উইল ইউ রাইট, তুমি কতক্ষণ লিখবে। এখানে প্লে এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে। ইউ এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, যেই কাজটা করবে তাকে তুমি ইউ এর পরিবর্তে বলো তাহলেই হবে। এখন যদি জিজ্ঞাসা করি যে কতক্ষণ সে খেলবে, হাউ লং উইল হি প্লে, সে কতক্ষণ খেলবে। হাউ লং উইল কামাল প্লে, কামাল কতক্ষণ খেলবে। খুব সহজ কিন্তু, ওকে। হাউ লং উইল আই প্লে, আমি কতক্ষণ খেলবো, খুব সহজেই কিন্তু বলতে পারবো। যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। আই অ্যাম ইয়েট টু ডু, আমি এখনও কি করিনি। আই অ্যাম ইয়েট টু গো, আমি এখনও যাইনি। আই অ্যাম ইয়েট টু রিড, আমি এখনও কি পড়িনি। যখন বলি যে কোনো একটি কাজ কি এখনও করিনি, সেই ক্ষেত্রে আই অ্যাম ইয়েট টু, তারপর শুধু যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। আই অ্যাম লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু রিড, আমার পড়ার সম্ভাবনা আছে। যখন বলবো কোনো একটি কাজ করার কি সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু, ওকে। তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এখানে আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে, এখানে অ্যাম হতে পারে ইজ হতে পারে আর, এদের যে কোনো একজন হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। I am likely to, you are likely to, he is likely to, Kamal is likely to, okay. I am yet to, you are yet to, he is yet to। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যার কাজটা করার সম্ভাবনা রয়েছে বা যে এখনও কাজটা করেনি তাকে আয়ের পরিবর্তে বলবো। এখানে ডু গো রিড এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। কি খেতে ইচ্ছা করছে, তোমার কি পড়তে ইচ্ছা করছে, তোমার কি যেতে ইচ্ছা করছিল, সেই ক্ষেত্রে কীভাবে সহজ ইংলিশটা বলতে পারি তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। যখনই কাউকে জিজ্ঞাসা করব তোমার কি কোনো একটি কাজ করতে ইচ্ছা করছে, শুরুতে বলবো ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক, তারপর যে ভার্বটা ইউজ করব তার মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক রিডিং, তোমার কি পড়তে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক স্লিপিং, তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক রাইটিং, তোমার কি লিখতে ইচ্ছা করছে। খুব সহজে কিন্তু বলতে পারবো। এখানে যে কোনো ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। আর যখন জিজ্ঞাসা করব তোমার কি খেতে ইচ্ছা করছিল, তোমার কি পড়তে ইচ্ছা করছিল, তোমার কি যেতে ইচ্ছা করছিল, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড তাহলে হবে। ডিড ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছিল। ডিড ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছিল। ডিড ইউ ফিল লাইক রিডিং, তোমার কি পড়তে ইচ্ছা করছিল। ডিড ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছিল। খুব সহজে কিন্তু বলতে পারবো। শুরুতে বলবো কি ডু ইউ ফিল লাইক, যখন জিজ্ঞাসা করবো তোমার কি কোনো একটি কাজ করতে ইচ্ছা করছে। আর ডিড ইউ ফিল লাইক বলবো যখন জিজ্ঞাসা করবো তোমার কি কোনো একটি কাজ করতে ইচ্ছা করছিল অতীতে। তারপরে এখানে ইটিং রিডিং এর পরিবর্তে তুমি হাউ কুড ইউ ফরগেট মি, তুমি কি করে আমাকে বলে যেতে পারলে। এই সেন্টেন্সটিকে ফলো করে কিভাবে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি চলো দেখি। হাউ কুড ইউ ফরগেট মি, তুমি কি করে আমাকে বলে যেতে পারলে। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি করে এটা বলতে পারলে, তুমি কি করে এটা করতে পারলে, তুমি কি করে সেখানে যেতে পারলে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি হাউ কুড ইউ, তারপর এখানে রয়েছে কি ফরগেট এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি করে এটা বলতে পারলে, হাউ কুড ইউ সে দ্যাট, তুমি কি করে এটা বলতে পারলে। হাউ কুড ইউ সে দ্যাট, তুমি কি করে এটা বলতে পারলে। যদি জিজ্ঞাসা করি তুমি কি করে এটা করতে পারলে, হাউ কুড ইউ
ডু দ্যাট, তুমি কি করে এটা করতে পারলে, খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, এখানে সে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি ইউজ করতে পারি তাহলে হবে, এখানে ইউ এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট বসিয়ে দাও তাহলে হবে হাউ কুড হি ফরগেট মি, সে কী করে আমাকে বলে যেতে পারলো। হাউ কুড কামাল ফরগেট মি, কামাল কী করে আমাকে বলে যেতে পারলো, খুব সহজ কিন্তু। হাউ কুড কামাল সে দ্যাট, কামাল কী করে এটা বলতে পারলো, খুব ইজিলি কিন্তু ইংলিশটা বলতে পারবো। ওকে।